বার্মা রাষ্ট্র হিসাবে ব্রিটিশ কলোনি ছিল। এই কলোনি থেকে সে স্বাধীন হয়েছে 1948 সালে এবং এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বার্মার যিনি সাম্প্রতিক সময় নির্বাচিত নেতা ছিলেন অং সান সুচির বাবা এবং তার বন্ধুরা অং সান। তাদের নেতৃত্বে বার্মাতে গণতন্ত্রটা 48 সাল থেকে হাঁটি হাঁটি পা করে 61-62 সাল পর্যন্ত ছিল। তারপরে হচ্ছে সেখানে সামরিক কূ হয়। কূ হওয়ার পর থেকেই সামরিক জান্তা সেখানে ক্ষমতায় আছে। সামরিক জান্তা ক্ষমতা চলাকালের মধ্য দিয়ে সে যেটা ফিল করেছে যে বার্মার যে জনগোষ্ঠী আছে তার ভিতরে বেশি সংখ্যক মানুষ হচ্ছে বামার জাতিগোষ্ঠীর সদস্য। এই বামার জাতিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে আপনার 67% মতো। বার্মার সেনাবাহিনী মনে করেছে যে এই সংখ্যাগরিষ্ঠ জনগণের দায়িত্ব এবং তাদের ক্ষমতা ধরে রাখাটা তাদের একটা দায়িত্ব। এটা করতে গিয়ে সে যেটা করেছে, বার্মার সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনে সব জায়গাতে বামার জনগোষ্ঠীর লোকদেরকে চাকুরি বাকুরি সুযোগ সুবিধা দিয়ে একটা একচ্ছত্র বামার রাষ্ট্র কায়েম করেছে। এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছে, চীন, তারপরে শান, কারেন, কোচিন, রাখাইন, রোহিঙ্গা, এই যে জনগোষ্ঠীগুলো বিভিন্ন সীমান্তে, চীন সীমান্তে, থাইল্যান্ড, লাওস সীমান্তে, তারপরে আমাদের এই দক্ষিণ পূর্ব অঞ্চলে, বাংলাদেশ সীমান্তে, পশ্চিম অঞ্চলে, মিজোরাম এবং ভারতের অন্যান্য রাজ্যের সীমান্তে বর্তী যে এলাকাগুলো আছে, এই প্রত্যেকটা জনগোষ্ঠীকে তারা বঞ্চিত করেছে। এই বঞ্চনার অংশ হিসাবে যেটা হয়েছে, এই প্রত্যেকটা জনগোষ্ঠী গত 40 বছর থেকে সশস্ত্র লড়াই করছে। অফিসিয়ালি 1982 সালে নাগরিকত্ব আইন করে বামার জনগোষ্ঠী ছাড়া অন্য অনেক জনগোষ্ঠীর নাগরিক অধিকারকে অস্বীকার করা হয়। তার ভিতরে একটা হচ্ছে এই রাখাইন অথবা আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠী। তারা ওই দেশে শত শত বছর ধরে থাকার পরেও 1982 সাল থেকে বার্মার নাগরিক না। আর নাগরিক না হওয়ার কারণে যেটা হয়েছে, তারা কোনো নাগরিক সুবিধা পায় না। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে স্কুলে যেতে পারে না, তারা অসুস্থ হলে সরকারি ডাক্তার হাসপাতালে যেতে পারে না, তারা সরকারের যে ভাতা আছে এই ভাতাগুলো পায় না, তারা সরকারের যে চাকুরি আছে এই চাকুরিতে সে আবেদন করতে পারে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। এই অধিকার বঞ্চনার একটা জায়গাতে এসে তারা মোটামুটি সবাই অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং সর্বশেষ অস্ত্র হাতে তুলে নিয়েছে হচ্ছে রাখাইন জনগোষ্ঠী, যারা আমাদের প্রতিবেশী। এই অধিকার বঞ্চনার অংশ হিসাবে যেটা হয়েছে 2017 সালে আপনারা দেখলেন, এবং ওই 82 সালের পর থেকেই কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আসা শুরু করেছে। এর আগেও এসেছে, 77, 78, 79তেও রোহিঙ্গা জনগোষ্ঠী আসছে। আসা যাওয়াটা ঐতিহাসিক। আপনারা যদি কেউ চট্টগ্রামের মানুষ হয়ে থাকেন আপনারা বুঝবেন, চট্টগ্রাম অঞ্চলের মানুষের যে ভাষা, এই ভাষার সাথে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর যে ডায়ালেক্ট বাংলার, এটা যথেষ্ট মিল আছে। এবং এই মিলের কারণে ধর্ম, ভাষা, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, আত্মীয়তার একটা ঐতিহাসিক সম্পর্ক রাখাইন এবং আরাকানের সাথে আমাদের চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে ঐতিহাসিকভাবে ছিল। আপনারা যদি কক্সবাজার বেড়াতে যান দেখবেন এখনও বার্মা মার্কেট আছে, বার্মা বাজার বলে, বর্মি বাজার বলে আর কি, দেখবেন ওখানে চিটংয়েও আছে এই বার্মা বাজার। এই জনগোষ্ঠীর যে আপনার চলাফেরার একটা ঐতিহাসিক সম্পর্ক, এই আসা যাওয়ার উদ্বাস্তু হবার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে 2017 সালে। আরসা যখন অস্ত্র হাতে তুলে নিয়ে কিছু সামরিক ঘাঁটিতে অ্যাটাক করে, এটার প্রতিহিংসা হিসেবে তারা প্রায় 7.5-8 লক্ষ মানুষকে বাংলাদেশে পুশ করে এবং পুশ করতে বাধ্য করে। গণহত্যা হয়, প্রায় 28-30 হাজার মানুষ খুন হয়, তারপরে হাজার হাজার মা বোনরা ধর্ষিত হয়। তো সবগুলো মিলিয়ে বাংলাদেশে এখন ধরে প্রায় 1.3 মিলিয়ন, 13 লক্ষের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এই গত কয়েক যুগের বঞ্চনার শিকার হয়ে তারপর এখানে আসছেন, সংসার হয়েছে, এদের বাচ্চা কাচ্চা হয়েছে, সব মিলিয়ে রাফলি এরকম 13 লক্ষের মতো রোহিঙ্গা আছে।